বন্ধুরা, বিউটিফুল সোলে আপনাদেরকে স্বাগত। আজকে এই ভিডিওটা হতে চলেছে তাদের জন্য যারা নিজেদের সোলমেটকে অনেক দিন ধরে ম্যানিফেস্ট করার চেষ্টা করছেন বা চাইছেন জীবনে একটা ভালোবাসার মানুষ আসুক এবং নিজেরা মনের মতন জীবনসাথী খোঁজার চেষ্টা করছেন বা চাইছেন যে এমন একটা লাইফে মানুষ আসুক যিনি আপনার ঠিক মনের মতন একজন মানুষ, যিনি সবসময় সঙ্গী হবেন এবং সারা জীবন যার সাথে পথ চলা যায়। আজকের দুনিয়ায় ভালো একটা মানুষ বা ভালো একটা মানুষের সঙ্গ খুঁজে পাওয়া খুব দুষ্কর ব্যাপার, কারণ দুনিয়াটা ফেক লোকজনে ভরে গেছে। তাই তার মধ্যে থেকেই হিরে খুঁজে বার করার মতন একটা প্রয়াস আমরা সারা জীবন চালিয়ে যাই। তাই কি হয় বলুন তো, কেউ পায় কাঁচ, কেউ পায় হিরে। তো অনেকেই আমরা হিরে ভেবে কাঁচকে জীবনে ধরে ফেলি এবং ফলে কি হয়, পরে সেটা বুঝতেই পারা যায় যে আসলে সেটা চকচকে হলো, আসলে হিরে নয়। তাই জীবনে যদি সোলমেটকে ম্যানিফেস্ট করতে হয়, যদি সৃষ্টিকর্তার কাছে বা ইউনিভার্সের কাছে নিজের আর্জি বা নিজের মেসেজটা সুন্দর করে পৌঁছে দেওয়া যায়, তাহলে আমাদের জীবনে সোলমেট আসে এবং আমরা সোলমেটের সাথে আমাদের বাকি জীবনটা কাটানোর মতন একটা প্রয়াস করতে পারি। এবং অনেকে তো নানান রকমের টেকনিক করছেন। আজকের এই টেকনিকটা হতে চলেছে সম্পূর্ণ ভিন্নধর্মী এবং সেই জন্যে আজকের এই ভিডিওটা। তো আসুন দেরি না করে শুরু করা যাক। দেখুন, জীবনে না আমরা অনেক রকম মেন্টাল অবস্ট্যাকল তৈরি করে রাখি। কারোর বা জীবনে এরকম হয়ে থাকে যে তারা হয়তো পুরনো কোনো রিলেশনশিপ থেকে তারা হয়তো কষ্ট পেয়েছেন, বা পারিবারিক কোনো রিলেশনশিপ থেকে তারা ভাবেন যে এই রকমই রিলেশনশিপ মানে এই রকমই হতে পারে। সেটা প্যারেন্টসদের রিলেশনশিপ দেখে বা বাড়িতে কোনো রকম রিলেশনশিপ দেখে, বা বাড়ির পরিবেশ হয়তো খারাপ, পারিপার্শ্বিক পরিবেশ খারাপ, বা যে মানুষটা সাথে তিনি রিলেশনশিপে রয়েছেন সেই মানুষটা তাকে এইরকম কিছু কিছু জিনিসের সাথে ডিল করতে করতে হয় কি তার মেন্টাল ব্যাপারটাই হচ্ছে নেগেটিভ হয়ে যায় এবং তিনি ভাবেন যে আমার জীবনে এরকমই ঘটতে পারে। তাই তিনি একটা নিজের মনের মধ্যে একটা এমন তৈরি করে ফেলেন যে ওর বাইরে আর কিছু হতে পারে না, অর্থাৎ কষ্টই তার জীবনে শুধু আসে এবং ফলে কি হয়, কষ্টই তিনি জীবনে অ্যাট্রাক্ট করেন। কারণ কি, নেগেটিভিটিকে অ্যাট্রাক্ট করে আর পজিটিভিটিকে অ্যাট্রাক্ট করে। তাই আপনার থিঙ্ক অফ থট, অর্থাৎ ভাবনা চিন্তার ধরন যেরকম হবে আপনার লাইফে সেরকম জিনিস কিন্তু ম্যানিফেস্ট হবে। তাই আমরা সেই জিনিসটাকে একটু বদলে নেব। কিভাবে? তো আমরা এই টেকনিকটার মধ্যে একটা ছোট্ট সুন্দর জিনিস অ্যাড করছি। সেটা হচ্ছে আমরা প্রথমে যে কোনো ভালো জায়গায় বসে যাব, বাড়ির মধ্যে একটা পিসফুল প্লেসে বসবো, ভালোভাবে ডিপ ব্রিদিং করব এবং নিজের দুই হাত বুকের ওপর রেখে সুন্দর করে আমরা ইউনিভার্সকে বলবো যে আমি জীবনে যা কষ্ট পেয়েছি সেই কষ্ট থেকে আমি মুক্তি চাইছি, এবং আমার জীবনে রিলেশনশিপ সংক্রান্ত যা কিছু কষ্ট আছে বা যা কিছু জীবনের কষ্ট আছে যেটা আমাকে ভীষণ যন্ত্রণা দেয়, আমার মন খারাপ করায়, যেগুলো আমাকে জীবনে এগোতে দেয় না, সেগুলো থেকে আমি মুক্তি চাইছি। হে ইউনিভার্স, হে মহান শক্তি, আমাকে এই কষ্ট থেকে, এই যন্ত্রণা থেকে আপনি মুক্তি দিন। এবং বেশ খানিকক্ষণ চোখ বন্ধ করে থাকবেন, চোখ বন্ধ করে থেকে ভালোভাবে ডিপ ব্রিদিং করবেন এবং আস্তে আস্তে হাতটা সরাবেন এবং মনে করবেন যে আপনার ভেতর থেকে যে কষ্টটা সেটা রিলিজ হয়ে যাচ্ছে। কোথায়? ইউনিভার্সে, অর্থাৎ ইউনিভার্সের কাছে রিলিজ হয়ে যাচ্ছে এবং আপনি একটু পজিটিভ ফিল করছেন এবং এই ফিলটা আপনাকে করতে হবে। যে কষ্টই থেকে থাকুক না কেন, এই কষ্টটা আপনি যেন ছড়িয়ে দিচ্ছেন, ইউনিভার্সের কাছে দিচ্ছেন, সমর্পণ করছেন এবং আপনি তার কাছ থেকে পজিটিভিটি গ্রহণ করছেন। ঠিক আছে, এইভাবে আপনাকে কল্পনা করতে হবে এবং আপনার লাইফটা পজিটিভ হয়ে যাচ্ছে। যদি আপনার লাইফে কোনো কষ্ট না থেকে থাকে, অর্থাৎ রিলেশনশিপ সংক্রান্ত যদি কষ্ট না থেকে থাকে, তাহলে আপনি এটা বলুন যে আমি চাই যে আমার জীবনে যে সমস্ত অবস্ট্যাকল, সেটা আমি জানি না কী ধরনের অবস্ট্যাকল আমার লাইফে আছে, যার জন্য আমার লাইফে আমি অনেক কিছুই অ্যাচিভ করতে পারছি না, আমার লাইফে আমি ভালো মানুষকে অ্যাট্রাক্ট করতে পারছি না, আমি ভালো লাইফ অ্যাট্রাক্ট করতে পারছি না, সেই অবস্ট্যাকল আপনি, হে মহান সৃষ্টিকর্তা, আপনি এই আমার জীবন থেকে সেটাকে দূর করে দিন। এটা বলে আপনি ভাববেন যে রিলিজ হয়ে যাচ্ছে ইউনিভার্সে এবং হাতটা সরিয়ে আপনি কল্পনা করুন যে আপনার জীবনে পজিটিভিটি আসছে, ইউনিভার্স থেকে পজিটিভ একটা ঊর্জা আসছে এবং সেটা লাভ করে আপনি বা গ্রহণ করে আপনি ভীষণ পজিটিভ ফিল করছেন। আপনার লাইফে সব অবস্ট্যাকল দূর হয়ে গেছে এবং আপনি পজিটিভ ফিল করছেন ভেবে আপনি আস্তে আস্তে চোখ খুলুন এবং
ডিপ ব্রিদিং করুন, নিজের নর্মাল লাইফে ফিরুন। নেক্সট আমি যে স্টেপটা আসবো সেটা কিন্তু 3-4 ঘন্টা গ্যাপ দিতে হবে। অর্থাৎ এই রিলিজিং প্রসেসটার পর বা অবস্টাকল রিমুভিং প্রসেসটার পর আপনাকে 3-4 ঘন্টা গ্যাপ দিয়ে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এইবার ইউনিভার্সের কাছে আপনি প্রে করবেন অ্যাফার্মেশন দিয়ে যে আপনার লাইফে একজন সুন্দর ভালোবাসার মানুষ এসে গেছেন এবং যার সাথে আপনি আপনার লাইফটা সুন্দরভাবে কাটাতে পারছেন এবং আপনি নিজে যে কল্পনা করেন যে জীবনসঙ্গী যেরকম ধরনের হবে সেরকম কল্পনা করে অ্যাফার্মেশন করে যে আমার জীবনসঙ্গী আমাকে এরকম ভালোবাসে বা আমার সাথে এরকম বিহেভ করে, যার সাথে আমি জীবনটা কাটাচ্ছি, ভালো আছি, এরকমভাবে অ্যাফার্মেশন দিন এবং তার সাথে গ্র্যাটিটিউড প্র্যাকটিস করুন যে থ্যাংক ইউ ইউনিভার্স, আমি এরকম একটা মনের মতন মানুষ বা এরকম একটা মনের মতন জীবনসঙ্গী আমি পেয়ে গেছি। এই গ্র্যাটিটিউড বা এই ধরনের অ্যাফার্মেশন, পজিটিভ অ্যাফার্মেশন যেটা আপনি জীবনসঙ্গীকে নিয়ে করছেন সেটা কিন্তু ইউনিভার্স কাছে খুব তাড়াতাড়ি গ্রহণ হয়, কারণ আপনি সেখানে ধন্যবাদ আগাম জানিয়ে দিচ্ছেন। আপনি যাকে ধন্যবাদ দিচ্ছেন তিনি কিন্তু খুব খুশি হবেন এবং সেটা আমাদের সাধারণ ক্ষেত্রেও আমরা দেখে থাকি, যদি আপনি কাউকে ধন্যবাদ দেন এবং তিনি তাতে ভীষণ খুশি হন, বা আপনি যদি কাউকে কোনো কাজের কথা বলেন, আগাম ধন্যবাদ দেন যে এটার জন্য তোমায় ধন্যবাদ, তিনি কিন্তু খুব তাড়াতাড়ি কাজটা আপনার করে দেন। তাই সেক্ষেত্রে গ্র্যাটিটিউড কিন্তু ভীষণ ভালোভাবে ফল দেয়। তাই এই গ্র্যাটিটিউড প্র্যাকটিসটা আপনি করবেন এবং তার সাথে অ্যাফার্মেশন প্র্যাকটিস করছেন যে থ্যাংক ইউ ইউনিভার্স, আমি জীবনে এই ব্যক্তিকে পেয়ে গেছি, থ্যাংক ইউ ইউনিভার্স আমার কাছে মনের মতন সোলমেট বা মনের মতন জীবনসঙ্গী পেয়ে গেছে, থ্যাংক ইউ ইউনিভার্স আমার জীবনটা ভালোবাসায় ভরিয়ে দেওয়ার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, এভাবে ধন্যবাদ দিন। এবং এটা করার আগে আবার ডিপ ব্রিদিং করবেন, করে কিন্তু ওই কাজটা সুন্দরভাবে চোখ বন্ধ করে থ্যাংক ইউ জানাবেন, যা গ্র্যাটিটিউড জানাবার, যা অ্যাফার্মেশন দেবেন, দিয়ে আবার চোখ খুলে তাকে আপনি কাজটা শেষ করছেন এবং আপনি কাজে বিজি হয়েছেন বা ঘুমিয়ে পড়ুন, যাই করুন না কেন সেটা আপনি করছেন। আপনি কিন্তু এর পাশাপাশি জার্নালিং প্র্যাকটিসও আপনি করতে পারেন, অর্থাৎ লিখে লিখে যে কাজ করাটা, লিখে লিখে যে প্র্যাকটিস করাটা অ্যাফার্মেশন, সেটাও করতে পারেন। এবং যদি আরও ভালো হয় আপনি এই টেকনিকটার সাথে যখন আপনি অ্যাফার্মেশনগুলো করছেন, গ্র্যাটিটিউড প্র্যাকটিস করছেন, তার সাথে আপনি ভিজুয়ালাইজেশনটাও যদি করতে পারেন যে আপনি আপনার জীবনসঙ্গীর সাথে কীরকম সময় কাটাচ্ছেন, কীভাবে তার সাথে কথা বলছেন, কীভাবে তার সাথে হাঁটছেন, কীভাবে তার সাথে সময় কাটাচ্ছেন, এরকম মানে মনের মধ্যে তো আপনার একটা ছবি আগে তৈরি হবে, তবে তো সেই ছবিটা যেটা তৈরি হবে সেটা তো আপনি ইউনিভার্সকে দেখাবেন বা বলবেন, সেই অনুযায়ী সেটা যেন মনের মধ্যে তৈরি হয়। সুন্দর করে সেটাকে গুছিয়ে, একদিন হবে না, দুদিন হবে না, 3-4 দিন পর দেখবেন খুব সুন্দরভাবে ভিজুয়ালাইজ করতে পারছেন, খুব সুন্দরভাবে অ্যাফার্মেশন করতে পারছেন, জিনিসটা মন বসাতে পারছেন এবং দেখবেন কিছুদিন পর 7 দিন বাদে আপনি দেখতে পাবেন এর চেঞ্জটা, যে যখন আপনি নিজের মধ্যে পজিটিভিটি ফিল করবেন, মনে হবে আপনার লাইফটা চেঞ্জ হতে শুরু করছে এবং আস্তে আস্তে ধীরে ধীরে দেখবেন যে আপনার লাইফে সুন্দর সুন্দর চেঞ্জেস আসছে, তখন জানবেন আপনার লাইফটা আস্তে আস্তে পরিবর্তন হতে চলেছে। ছোটোখাটো খুশির মুহূর্ত, বন্ধু বান্ধবদের সাথে ভালো ভালো মুহূর্ত, দেখবেন যে সমস্ত মানুষ আপনাকে কষ্ট দিয়ে কাঁদিয়ে চলে গেছে বা ভুল বোঝাবুঝি হয়েছে তাদের সাথে আপনার প্যাচ আপ হয়ে যাচ্ছে, বা মানে সেটা প্রেমিকদের কথা বলছে, বন্ধু বান্ধব হতে পারে, আত্মীয় স্বজন হচ্ছে, তাদের সাথে আবার রিউনিয়ন যেটাকে বলে সেটা হচ্ছে, বা একটা পরিবারের মধ্যে একটা খুশির মহল তৈরি হওয়া, সুন্দর একটা পরিস্থিতির মধ্যে দেখবেন, তখনই বুঝতে পারবে, বা বাটারফ্লাইজ দেখা, সুন্দর স্বপ্ন দেখা, জীবনসঙ্গী এরকম পেয়ে গেছেন বা কিছু, দেখবেন একটা সুন্দর পরিবর্তন হবে। এটা 7 দিন করুন, তারপরে আপনি তফাৎটা বুঝতে পারবেন, কিন্তু কন্টিনিউ আপনাকে 30 দিন অবধি করতে হবে। কারো কারো ক্ষেত্রে যারা একটু বেশি নেগেটিভ হয়ে পড়েছেন জীবনের ক্ষেত্রে, তাদের ক্ষেত্রে আমি বলবো 42 দিন করুন, ঠিক আছে? 30 দিনে যদি না হয় 42 দিন করুন, তারপর কিন্তু অবশ্যই লেট গো করবেন, কারণ যে কোনো প্রসেস কিন্তু করবার পর লেট গো করাটা অবশ্যই জরুরি। তাকে টেনে নিয়ে যাওয়ার কোনো দরকার নেই, কারণ যখন আমরা ইউনিভার্সে পুরো জিনিসটা রিলিজ করতে পারবো তখন কিন্তু আমরা রিসিভিং মোডে তখনই আসবো, তখনই কিন্তু ইউনিভার্স আমাদের জন্য কাজ করবে। আমরা যদি কোনো ধরুন শপিং মলে গিয়ে কোনো বিলিং কাউন্টারে জিনিসটা দেওয়ার আগে হাতে আঁকড়ে ধরে বসে থাকি, তিনি কি বিল করে আমাদেরকে জিনিসটা আমাদের হাতে পৌঁছে দিতে পারবেন না নিশ্চয়ই। সেই রকমই ইউনিভার্সের কাছে আপনি আগে আপনার নিজের মেসেজটা পৌঁছে দিন, তবে তো তিনি আপনাকে গিফট র্যাপ করে আপনার পছন্দের জিনিসটা পৌঁছে দেবেন, তবেই তো আপনার লেট গো হবে, তবেই তো আপনি রিসিভিং মোডে আসবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করুন এবং অনেকের সাথে শেয়ার করুন, যাতে তারা এই বিষয়ে উপকৃত হতে পারে। আজকের মতো এটুকুই, ধন্যবাদ।